নমস্কার বন্ধুরা, মনের হ্যাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি সকল বন্ধুদের জন্যে নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। কাঁকড়াগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি বানাবো। আজ আমি বানাবো কাঁকড়ার ঝাল। কাঁকড়া কিভাবে ছাড়িয়ে পরিষ্কার করা হচ্ছে সবটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো প্রসেসটি ফলো করবার জন্যে অনুরোধ রইল। প্রথমেই কাঁকড়ার সব দাঁড়াগুলো ভেঙে নেব, আর ওপরের খোলসটা বাদ দিয়ে ভেতরের যে অংশটা আছে সেটা বার করে নিতে হবে। দেখবেন হলুদ ঘিটাও বেরিয়ে আসছে, ওটা কিন্তু রান্নাতেই চলে যাবে। তো সব কাঁকড়াগুলোই এভাবে দাঁড়াগুলো আলাদা করে ভালো করে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি যা যা মশলা লাগবে সবটা এক জায়গায় রেডি করে নিয়েছি, তাতে রান্নাটা করতেও সুবিধা হবে। কি কি মশলা আছে আমি রান্নাটা করার সময় সবটাই জানাচ্ছি। কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর সামান্য হলুদ, নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আমি ভালো করে মাখিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। এবারে আমি কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে এলে কাঁকড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। কাঁকড়ার দাঁড়াগুলো আমি এখনও মেশাইনি, সেই জন্য আমি কাঁকড়াটা আর দাঁড়াগুলো কিন্তু আলাদা আলাদাভাবেই ভেজে নিলাম, যদিও মিশিয়ে নিলেও কোনো অসুবিধা হবে না। ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই আমি আরও কিছুটা তেল দিয়ে আমি কিন্তু 2টো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজের রং একটু লালচে হয়ে এলে 1 চামচে আদা বাটা আর 1 চামচে রসুন বাটা আমি দিয়ে দেবো। তারপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর যদি জলের প্রয়োজন হয় অল্প জল দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়েও নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তার সাথে আমি একটা বড় সাইজের টমেটো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি কিন্তু বুঝে দেবেন। আর খুব সামান্য একটু চিনি দিয়েছিলাম, সেটা না দিলেও কিন্তু চলবে। কাঁকড়াগুলো কড়ায় দেওয়ার পর 5 থেকে 7 মিনিট হলেই কিন্তু রান্না আমার রেডি হয়ে যাবে। আর নামানোর আগে আমি কিছুটা গরম মশলা ছড়িয়ে তারপর আমি কিন্তু গরম গরম সার্ভ করব। কাঁকড়ার ঝাল কিন্তু আমার রেডি। কাঁকড়াটা রেডি হওয়ার পরই কিন্তু বেশ লোভ লোভ লাগছিল, কিন্তু দুঃখের বিষয় আমার আবার অ্যালার্জি, কাঁকড়া কিন্তু আমি খেতে পারি না। কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসেন আর কাদের আমার মতো খেতে ভালোবেসেও খাওয়ার উপায় থাকে না, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর রান্নাটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। মনের হ্যাংলার পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।